হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজ লোকনাথ বাবার জন্য আমি নিজে হাতে রান্না করলাম রাবড়ির ভোগ। তো আজকে এই রাবড়ির পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথমে কড়াইতে আমি দুধ ঢেলে নিলাম। আমি আজকে মাত্র 1 কেজি দুধের রাবড়ি বানাবো। তো 1 কেজি দুধই আমি প্যাকেট থেকে, বাজার থেকে যে আমুল দুধের প্যাকেট পাওয়া যায়, আমি তাই কিনে নিয়ে এসেছি। তো দুধটি আমি কড়াইতে দিয়ে জাল করছি। এতে এই রাবড়িটি বাড়িতে তৈরি করতে একটু পরিশ্রম হলেও খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এটা আমি এর আগে অনেকবার করেছি। যদিও আজকে রাবড়ি তৈরি করার জন্য প্রপার যা যা লাগে আমার কাছে কিছুই নেই, তো আমার যেটুকু হাতের কাছে আছে আমি তা দিয়েই করব। দেখো, তোমাদেরও হয়তো ভালো লাগবে, তবে রাবড়ির টেস্টটা কিন্তু একদম অনবদ্য হয়। তো এই রাবড়ির দুধটাকে যত ফ্যাটানো যাবে এবং এই সরটাকে গায়ে লাগানো যাবে, সেই সরগুলো যত কাচিয়ে তুমি দিতে পারবে, রাবড়ির টেস্ট তত ভালো হবে। এবার রাবড়ির মধ্যে আমি একটু কেশর দিয়ে নিলাম। বাজার থেকেই কেনা, 20 টাকা দিয়ে কিনেছি সামান্য একটু। আর 2টো এলাচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এলাচ দিলে একটু দুধের ভালো গন্ধটা আসে। যদিও এলাচটা আমি কিছুক্ষণ পরেই তুলে ফেলে দেবো, কারণ রাবড়ির মধ্যে কিছু মুখের মধ্যে পড়লে না, সেটা একদম ভালো লাগে না। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আর আশা করি ভালোই হবে। কারণ রাবড়ি আমি বহুবার বানিয়েছি, আমার বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। আর শুক্রবার দিন না, আমি বাবা লোকনাথকে এই রাবড়ি ভোগটা মানে ইচ্ছা করে দিই। কারণ শুক্রবারে বলে যে যদি সাদা ক্ষীর বা পায়েস বা রাবড়ি এই ধরনের প্রসাদ ঠাকুরকে চড়ানো যায় বা সেটা প্রসাদ বিতরণ করা যায়, তাহলে খুব ভালো হয়। মানে সংসারে আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়া যায় এবং ঠাকুরের আশীর্বাদ কৃপা সবই বজায় থাকে আর কি সংসারের উপর। আর আমরা যেহেতু মেয়ে মানুষ, তো সংসারের ভালো মন্দ সমস্তটাই তো আমাদেরকে দেখতে হয়। এগুলো রেমেডি টোটকা যেটাই বলবা, কিন্তু সংসারের ভালোর জন্য যা কিছু করা যায় আমার মনে হয় সবটাই করা উচিত, যতটা সম্ভব। তো আমিও সেই চেষ্টা করছি। তো একটু রাবড়ি ভোগটা দেখো, দুধটা গাঢ় হয়ে এসছে, জাল দিয়ে অনেকটাই গাঢ় হয়েছে। এতে কিন্তু আমি কোনোভাবেই চিনি দিই না। আর এ দেখো, বাটিতে করে আমি একটু দুধ তুলে নিচ্ছি, কারণ হচ্ছে এই দুধ কড়াইয়ের মধ্যে, এর মধ্যে একটুখানি আমি যেটা দেব সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধ যদি আমি কড়াইতে ডিরেক্ট দিই, তাহলে সেটা কি হবে না, কিছুতেই গোলানো যাবে না। তো বাটিতে আমি দুধ নিয়ে 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম, তো সেটা আমি গুলে নিচ্ছি। এর মধ্যে ঢেলে নিয়ে গুলবো, কেন বাটিতে গুলতে সুবিধা হবে। তো সেই কারণে আমি এটা গুলে নেব। তোমরাও এভাবেই করো, কেন কড়াইয়ের মধ্যে ডিরেক্ট যদি দিই সেটা গোলানো সম্ভব না। তো আমি চামচ আস্তে আস্তে গুলে নেব। তো এইভাবে যদি রাবড়ি করা হয়, দেখবে এই পাউডার দুধটা যেটা দিলাম না, এটাতে খুব মানে সহজেই দুধটা ঘন হয়ে যায়। এবার ওর মধ্যে দেখো, এলাচ দুটো আগে আমি তুলে নিয়েছিলাম, এলাচ দুটো তুলে ফেলে দিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই দুধটা, যেটা আমি পাউডার দুধটা গুলে নিলাম বাটিতে। তো এই দুধটা দিয়ে দেবো। আর দেখো সাইডে কত সর জমা পড়েছে, দেখো দুধটা কিন্তু ভালো ঘনও হয়ে গেছে একদম। 1 কেজি দুধ তুমি ধরো এখন এখানে 250 হয়ে গেছে, কত গাঢ় হয়ে গেছে দেখতে পেয়েছো। এবার আমি এই দুধটার মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে নাড়তে নাড়তে দেখো, আর বেশি সময় নেই, প্রায় হয়েই এসছে। দুধ একদমই মানে গাঢ় হয়ে গেছে, প্রচণ্ডই গাঢ় হয়ে গেছে। দেখো রং পুরো চেঞ্জ, দেখো পুরো একদম চেঞ্জ হয়ে গেছে রাবড়ি। একেবারে একদম লাস্ট মুভমেন্টে দাঁড়িয়ে আছি আমি রাবড়ির। এখন এই গায়ের থেকে যত সর আছে এগুলোকে খুন্তি দিয়ে দিয়ে আমি এইভাবে এর মধ্যে দিয়ে দেবো। দেখো পুরো একদম গাঢ় হয়ে গেছে। আর এতে যেহেতু মিষ্টি দেওয়া হয় না, দুধের মিষ্টিটাই থাকে, এত সুন্দর লাগে খেতে যে একবার বাড়িতে করে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, তবে আমায় জানিও। দেখো এখন প্রায় 150 গ্রামের মতো হয়ে গেছে, মানে 1 কেজি দুধ পুরো 150-200 মতো হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। এই যে সাইডের সরগুলো এইভাবে কাচিয়ে কাচিয়ে দিয়ে দিলে এর একদম টেস্টটাই দেখো, দুধ একদম রাবড়ি, একদম লাস্ট মুভমেন্টে। এবার আমি আর বেশিক্ষণ করব না, এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম।
এবার একটু ঠান্ডা হতে দেবো। এবার এর মধ্যে যেটা দিতে হয় না সেটা পেস্তা, একটু পেস্তা দিয়ে দিলে খুব সুন্দর। তো কাজু পেস্তা যে যেরকম গার্নিশ করার জন্য দিতে পারো। দেখো কালার কত সুন্দর হয়েছে। এবার আমি ঠান্ডা প্রায় একটু বাটিতে নিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে আমি যদিও ফ্রিজে ঢোকাবো, কারণ এটাকে ফ্রিজে ঢোকালে এটা যদি একটু ঠান্ডা হয় তবে খুবই ভালো টেস্ট হয়। আর এটা গার্নিশ যে যেরকম নিজের মতো করে গার্নিশ করে নিতে পারো। একটু কাজু পেস্তা এগুলো দিয়ে খুব সুন্দর করে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে দিয়ে দিতে পারো। ঠিক আছে, আমার রাবড়ি একদম তৈরি, দেখতে পেয়েছো। এবার আমি বাবাকে রাবড়ির ভোগও চড়িয়ে দিলাম। তোমরা সবাই দেখলে, তোমাদের যদি আমার রান্নাটা সত্যিই ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখো, তাহলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করতে